আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা সকলেই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মূল টপিকে চলে আসি, বেশি কথা বলবো না। সেটা হলো এলপিজি যবে থেকে বের হয়েছে তবে থেকেই কিছু না কিছু সমস্যা আছে। তার মধ্যে ধরেন কিছু কিছু সমস্যা আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। বাস এতটুকুই, আর কিছু বলবো না। চলুন সরাসরি আমরা পিছনের ক্যামেরায় চলে যাই। বেশি কথা বললে আবার সময় নষ্ট হয়, অনেকে সময় দিতে পারেন না। আর সর্বপ্রথম যেটা বলবো সেটা হলো যারা নতুন আসবেন আমার চ্যানেল অথবা আমার ফেসবুক পেজে, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক আর ফলো করে দেবেন। আর হলো যারা আমার চ্যানেলে আসবেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, এগুলো তো করবেনই। তো ঠিক আছে বন্ধুরা, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চলে আসলাম পিছনের ক্যামেরায়। এটা হচ্ছে আমাদের এলপিজি ট্যাঙ্ক। হ্যাঁ, শুরু থেকেই শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তো আর এটা হচ্ছে এলপিজি ফিল্ড করার মুখ, মানে এখান দিয়েই আপনি এলপিজি আর কি প্রবেশ করাবেন। তারপরে হলো এটা হচ্ছে মিটার। এখানে টুকটাক আর কি এলপিজির কিছু কন্ট্রোলিং আছে। আচ্ছা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এই যে এগুলো হচ্ছে নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। তার এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি আর কি মিটারে দেখতে পারবেন যে এলপিজি কতটুকু আছে, কি আছে নাই, কি কতটুকু আছে, এই আর কি। আচ্ছা, এটা এখান থেকে ওই যে আপনাদের সামনে যে মিটারটা আছে ছোট করে কালো করে, ওই মিটারে যদি আপনাদের কখনো যদি সন্দেহ মনে হয় যে না আমার তো সঠিক মাপ দেখাচ্ছে না, তখন আপনারা পিছনের এই মিটারটা এসে দেখবেন। কারণ মিটারটা এই যে দেখেন, দেখছেন? আচ্ছা, এখানে এবার আপনাদের কথা বলি। সেটা হলো এই যে জিনিসটা আছে মূল, যে দেখবেন যে অনেক সময় স্টার্ট দেওয়ার পরে দেখবেন আপনার হয় না, ওই এটা কি জানি বলে, অ্যাক্সেলেটর নেয় না। আপনি পিক আপ দিচ্ছেন, অ্যাক্সেলেটর দিচ্ছেন, কিন্তু নিচ্ছে না, মানে আপনার তেলের থেকে গ্যাসে ট্রান্সফার হচ্ছে না। যখন গ্যাসে ট্রান্সফার করতে যাবেন তখন দেখবেন স্টার্টটা বন্ধ হয়ে যায়। তেলের থেকে যখন গ্যাসে ট্রান্সফার করবেন স্টার্টটা বন্ধ হয়ে যায়, স্টার্টটা গ্যাসে থাকে না। কেন থাকে না? তো সেটাই আজকে বলবো। থাকে না, কিছু কারণ আছে, আরও কিছু কারণ থাকতে পারে, বাট আমি যে সমস্ত কারণ আর সমস্যাগুলো ফেস করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এই জিনিসটা, এটার ভিতরে একটা এই যে 10 নাম্বার নাট আছে, এই 10 নাম্বার নাটটা দিয়ে মানে এলাঙ্গি দিয়ে অথবা রেঞ্জ দিয়ে যেটাই বলেন, যদি খুলে এই তার দুইটাকে খুলে, ঠিক আছে। আচ্ছা, খুলে এভাবে খুলে এক পাশে রেখে দিবেন, ঠিক আছে। আর এটাকে বের করবেন। বের করার পর আচ্ছা আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে 10 নাম্বার এল। এই 10 নাম্বার এলটা দিয়ে আপনারা এলপের সাহায্যে আপনারা এটা খুলবেন, ঠিক আছে। আমি খুলি, সরি এটা 12 নাম্বার নিয়ে আসছি। 10 নাম্বার এল নিয়ে এসে এটা খুলবেন। প্রথম স্টেপ হচ্ছে এটা। এটা কেন খুলবেন? যখন দেখবেন আপনার মানে গ্যাসে ট্রান্সফার হচ্ছে না, এটা খুলবেন, ঠিক আছে। তবে এটা খোলার আগেও আরও কিছু চেক করতে হয়, সেটা আমি আপনাদেরকে সামনে দেখাবো, তবে আগে এটা দেখাই নিচ্ছি। আচ্ছা, তারপরে এটাকে এভাবে ঘুরান, ঘুরে উপরের দিকে টান দেন। আচ্ছা, খুলছেন না? এই যে, ঠিক আছে, এটা ফাঁকা, এটা এখানে রেখে দেন। এখন দ্বিতীয় কাজ হলো এই যে এটা আছে, এটাকে সম্পূর্ণ বন্ধ করে দেন। একদম ঘুরেতে একদম বন্ধ করে দেন। তাহলে ধরেন এলপিজিটা যখন আপনি এই জিনিসটা খুলবেন তখন এলপিজিটা বের হতে পারবে না। জাস্ট এখানে যতটুকু থাকবে প্রেসার ততটুকুই বের হবে, ঠিক আছে। আর এটা খোলার জন্য এখানে একটা নাট আছে, এই নাটটা এটা আর কি সম্পূর্ণ এই একটা নাট। এই অংশটা খোলার জন্য 17 নাম্বার লাগবে। হ্যাঁ, তো এটা আমি খুলবো না এখন, কারণ এই অংশটাই দেখানোর জন্য এই কালোটা খুলছি আমি। এই অংশটা যখন আপনারা খুলবেন তখন কিন্তু অনেক প্রেসারে আপনার এই অংশটা চলে যাবে অন্যদিকে। তো সেই কারণে এটার উপরে কিছু দিয়ে রাখবেন, বলতে ধরেন গামছা দিয়ে রাখতে পারেন। গামছা ধরেন এক হাত দিয়ে গামছা দিয়ে আর আরেক হাত দিয়ে আপনার এটা একটু ধরেন এলিঙ্গি দিয়ে আপনি খুললেন, এলিঙ্গি না সরি রিং ডালি দিয়ে আপনি খুললেন। খোলার পরে দেখবেন যে আস্তে আস্তে গ্যাস বের হচ্ছে, প্রেশারটা বের হচ্ছে। যখন আস্তে আস্তে বের হওয়া সম্পূর্ণ হয়ে যাবে, যখন দেখবেন আর নেই, তখন আস্তে আস্তে খুলে ফেলবেন। খোলার পরে
এটার ভিতরে একটা পিস্টন থাকে, পিস্টন ছোট্ট একটা পিস্টন থাকে, সেটা আমি দেখাচ্ছি। আমার এটার ভিতরে পিস্টন ছিল, আমি বের করে ফেলছি, পিস্টনটা নষ্ট হয়ে গেছে। তো পিস্টনটা যখন জ্যাম হয়ে যায় আর যখন পিস্টনটা নষ্ট হয়ে যায়, কার্যক্ষমতা তার নষ্ট হয়ে যায়, তখন এই সমস্যাটা দেখা দেয় যে তেল থেকে যখন আপনি গ্যাসে নিতে চাইবেন তখন আপনার এই যাবে না। তখন আপনি যদি এরকম দেখেন অথবা পিস্টনটা জ্যাম হয়ে গেলে তখন আপনি এটা খুলে আবার লাগানোর পরে আবার ঠিক হয়ে যায়। অনেক সময় লাগানোর পরেও হয় না, তখন আপনি পিস্টনটা খুলে রেখে দিবেন। অথবা মানে এটা হচ্ছে বিপদ আপদের কথা বলতেছি, যখন কোথাও বিপদে পড়বেন তখন এই কাজটা করবেন, ঠিক আছে? এই হচ্ছে এখানকার বিষয়। আমি এটা লাগিয়ে নিচ্ছি। এই দিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন সামনের অংশে যাব। আচ্ছা, এখন সামনের অংশে আমরা চলে আসলাম। এখানে এটা হচ্ছে এয়ার ফিল্টারের বক্স। এয়ার ফিল্টারের বক্স থেকেই কিন্তু আপনার মিক্সার, এই যে এটা হচ্ছে মিক্সার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গ্যাসের পাইপ, এই যে দেখেন এই গ্যাসের পাইপটা হচ্ছে এখানে কিট থেকে গেছে, ঠিক আছে? তো এই গ্যাসের পাইপটার মাথায় আছে হচ্ছে মিক্সচার, ওই যে, আর মিক্সচারের পরে আছে হচ্ছে বাটারফ্লাই মানে থ্রটল বডি। তো যখন থ্রটল বডি থেকে মিক্সচারটা অত ফাঁক হয়ে যায়, মানে গ্যাপ থাকে, কোনোভাবে লুজ থাকে, তখন ধরেন আপনার অ্যাক্সেলেটার নেবে না, তেল থেকে গ্যাসে শিফট হবে না। এটাও একটা কারণ, শুধু ওইখানে না যে ওখান থেকে যদি সরে যায় তখন হবে না, না, এখানে আরেকটা জয়েন্ট আছে, এই জয়েন্টটাও যদি ফাঁকা থাকে অথবা যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো লুজ কানেকশান থাকে, তাহলেই কিন্তু আপনার স্টার্ট গ্যাসে যাবে না, গ্যাসে ট্রান্সফার হবে না। তো কয়টা কারণ দেখালাম? 3টা, ওই পিছনের একটা, এই একটা, এই একটা। আচ্ছা, চতুর্থ নাম্বার কারণ হলো কিট। এই যে কিট মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, মানে কিট থেকে মাঝে মাঝে আপনার গ্যাস আসাটা হ্যাং হয়ে যায়। তখন আপনার কী কাজ? তখন একটা স্ক্রুড্রাইভার নেবেন, স্ক্রুড্রাইভার নিয়ে এই নাটটা খুলবেন, খুলে এটাকে আলাদা করবেন, বুঝেন? একটা স্ক্রুড্রাইভার নিয়ে এই অংশটাকে খুলে আলাদা করে রেখে দিবেন। তারপর একটা তার নেবেন, এরকম অনেক লম্বা একটা তার নেবেন, তার নিয়ে তার একটা অংশ ব্যাটারির পজিটিভ, কি ব্যাটারির পজিটিভ, আমি জাস্ট মাত্র আপনাদেরকে দেখানোর সুবিধে আর কি, কিন্তু আমার কোনো কাজ নেই, আমি জাস্ট দেখাচ্ছি না। এভাবে মানে পজিটিভে এভাবে লাগাই দিবেন সুন্দর করে। আমি এটা এখন এভাবেই রাখলাম। এরপরে তার এক মাথা হলো এখানে নিয়ে আসবেন, এটা হচ্ছে আরেক মাথা, দেখেন এই আরেক মাথা, এই এক মাথা। আমি তারটা জোড়া দিছি এই কারণে লাল এক পাশে কালো এক পাশে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই লাইনটা আছে না, এলপিজির যে কিটের এই যে এখানে ফিল্টার থাকে একটা, এই যে ফিল্টার, এটা ফিল্টার থেকে যে এই লাইনটা গেছে, এই লাইনটা এটা আপনারা খুলবেন। ও আল্লাহ! খোলার পর আপনার গাড়িতে চলুন, গাড়িতে দেখাই। গাড়িতে চাবি দিয়ে স্টার্ট দিবেন না, ঘুরায় রাখবেন, মানে সম্পূর্ণ ঘুরায় রাখবেন। ঘুরায় রাখার পরে ড্যাশবোর্ডে বাতিগুলো জ্বলবে, ব্যাস এতটুকু কাজ। এরপরে এই অংশটার মধ্যে আপনারা একটু শর্ট খাওয়াবেন, তারটাকে সুন্দর করে গুছায় নেবেন। হ্যাঁ, গুছায় নিয়ে জাস্ট আপনি এটার ভিতরের অংশটা একটু শর্ট খাওয়াবেন, 2-3 বার শর্ট খাওয়াবেন বলতে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই অংশটা দিয়ে গ্যাস বের হচ্ছে কিনা একটু আওয়াজ পাবেন, আওয়াজ না পেলেও সমস্যা নেই। তারপরে আপনি এটা আবার সম্পূর্ণ আবার আগের জায়গায় লাগিয়ে দিবেন। তারপরে তারটাকে খুলে ফেলবেন, আমি তারটা খুলে ফেলতেছি, বাস এখানের কাজ শেষ। তারপরেও যদি আপনার একই সমস্যা দেখা দেয় তাহলে আপনার কিটে সমস্যা। তো কিটের সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কারণ আপনি অত দক্ষ হয়তো বা মিস্ত্রি নাও হতে পারেন। তো আপনারা সরাসরি এটা গ্যারেজে নিয়ে যাবেন, যে কোনোভাবেই হোক গ্যারেজে নিয়ে যাবেন, ঠিক আছে? আমার জানা মতে এই 5টা সমস্যা থাকে স্টার্ট মানে ঝামেলা করে এলপিজিতে। আরও কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে
দেখেন এখানে যে এই মিটারটা আছে, এই মিটারে দেখবেন যে আপনার গ্যাস কিন্তু পিছনের ইয়েতে ফুল, আপনার কি বলে মানে ট্যাঙ্কিতে ফুল, কিন্তু এখানে দাগ দেখাচ্ছে একটা। কেন? হয়তোবা আপনার এই সুইচটা নষ্ট, আর না হলে এই যে ভিতরে এই যে এই অংশটা যে এলপিজির ভিতরে আছে, হয়তোবা নিচের এই অংশটাতে একটু ডিস্টার্ব আছে, এটা চেঞ্জ করতে হবে। তো এতক্ষণ আমরা যে সমস্যাগুলো দেখলাম, এগুলোর সমাধান কিভাবে করতে হবে আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে যদি কেউ কোনো কিছু বুঝতে পারেন নাই এমন যদি মনে হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে কমেন্টে উত্তর দেওয়ার জন্য। আর ঠিক আছে, এই পর্যন্ত আর বেশি বাড়াবো না, 10 মিনিট হয়ে যাচ্ছে ভিডিও। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।